জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আপনারা সকলে জানেন যে বিগত দিনেও আপনারা আমাকে 10 বছর যাবৎ এই এলাকায় বিধায়ক হিসাবে নির্বাচিত করেছি। তার আগে আমি আরও 10 বছর খেলা দেখেছিলাম ফিরে। আপনাদের সকলের শুভেচ্ছাতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবা করার সুযোগ বা বিভিন্নভাবে কাজে করার একটা সুযোগ আমার কাছে আছে। আজকে আমরা এটাই বলতে চাইছি যে অনেকদিন এমএলএ থাকার পর অনেকের হয়তো ধারণা হইল যে যেহেতু আমি বরাবর বিরোধী দলের এমএলএ ছিলাম, সেই জন্যে যারা সরকার করে সেই সরকার দলের যদি এমএলএ কেউ, এই ধারণার ভিত্তিতে গত 2021 সালে নির্বাচন হয়, সেই নির্বাচনে আমি হারিয়ে যাই এবং সেখানে যে নির্বাচিত সদস্য হলেন তিনি, এবং 5 বছর শেষ হইল, 23 তারিখে শেষ হয়ে যাচ্ছে ভালো করে। এই 5 বছরে সাধারণ যে উন্নয়ন সেগুলো নষ্ট হয়ে গেছে। যেমন লোক ট্রান্সফার হতে শুরু করল এবং বাগমুন্ডি এলাকায় গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে আমরা আদিবাসীদের যে হোস্টেল, সেই আদিবাসীদের হোস্টেল ফ্রি অফ কস্ট, মানে বিনা পয়সায় আদিবাসী ছেলেমেয়েরা থাকবে হোস্টেলে পড়বে। সেই আদিবাসী হোস্টেল 2021 পর্যন্ত যতগুলো ছিল, তারপরে আদিবাসী হোস্টেলগুলো বন্ধ। তৃতীয় যে কথাটা, আপনি যদি ঘর থেকে বাইর হন তাহলে প্রশাসনের একটা বিরাট চাপ, রাস্তায় গাড়ি ধরা থেকে শুরু করে সব, সেগুলো ব্যাপকভাবে চালু। মানুষ হতাশাগ্রস্ত। বালির দাম সম্বন্ধে আপনাদের আমার থেকে বেশি আপনারা জানেন। এখন প্রশ্ন হল যে পঞ্চায়েত ভোট একটা আলাদা জিনিস, এমপি ভোট একটা আলাদা জিনিস, কিন্তু এমএলএ ভোটটার গুরুত্ব সব থেকে বেশি। আজকে এমএলএ যিনি নির্বাচিত হন তিনি হলেন আমাদের যে এলাকাটাই উনি এমএলএ হচ্ছেন তার গার্জেন, তার অভিভাবক। তার কাজ হইল পার্টি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমান ব্যবহার করে তাদের প্রতি যারা যারা অন্যায় করছে সেগুলাকে রক্ষা করা, প্রতিহত করা এবং তাদের দৈনন্দিন ব্যাপারে বা সামগ্রিক যে যে জিনিসগুলো দরকার আছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে সরকারের কাছে সেই দাবিটা সঠিক সময়ে উত্থাপন করা। এটা হচ্ছে এমএলএর কাজ। মূল কাজটা কিন্তু এমএলএ। পঞ্চায়েতের কাজ টাকা আসে আর পঞ্চায়েত কাজ করে। এমপিদের কাজ দিল্লি, ওরা সরাসরি এখানে কোনো ইয়ে করতে পারে না, কিন্তু এমএলএদের হচ্ছে এই কাজ। তাহলে এই কাজ বর্তমানে যিনি বিধায়ক আছেন তিনি কতটা সফল সেটা আমার থেকে আপনারা নিশ্চয়ই বেশি জানেন। কতটা সফল তিনি, নিশ্চয়ই অনেক সফল হয়েছেন নাকি? যে এমএলএ জিতা ছিল উনি অনেক সফল হয়েছেন। স্কুলগুলাকে শিক্ষক শূন্য করেছেন, হোস্টেল বন্ধ করেছেন, রাস্তায় মানুষের অসুবিধা, চাকরি বাকরি হাওয়া মানে আকাশ থেকে উড়ে গেছে, চাকরির কথা বাদেই দেন। ওদের একটাই ভরসা লক্ষ্মী ভাণ্ডার, যেটা যে বলতেছিলেন লক্ষ্মী ভাণ্ডারে 15 টাকা করে দিচ্ছে, সেই জন্য কেউ আসছে না। এটা আমি একটু ব্যাখ্যা করছি। গতকাল আমি বুড়দাতে মিটিং করতেছিলাম। বুড়দাতে একটা ঘাঁটি বসে, ওখান থেকে বিজেপির ক্যান্ডিডেট হওয়ার ছিল, হয় নাই। সেইখানে মহিলা ছিল প্রায় 300 জন। তাহলে ওই লক্ষ্মী ভাণ্ডার যদি ওরা ওই জন্য আসছে না, তাহলে আইলো কি করে ওরা? আমরা ঠিকভাবে জিনিসটা অর্গানাইজ করতে পারি না, জানাতে পারি না। লক্ষ্মী ভাণ্ডার গোটা ভারতবর্ষে 28টা রাজ্য আছে, গোটা ভারতবর্ষে 28টা রাজ্যে, সমস্ত রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের মতো ভাতা, এটাকে এক ধরনের ভাতা বলে, ভাতা দেওয়া হয়। তুমি একটু সাইড জানাতে হবে, একটা ভাতা দেওয়া হয়, মহিলাদের ভাতা দেওয়া হয় সব রাজ্যে।
লক্ষ্মী ভাণ্ডার আমাদের পশ্চিমবঙ্গে নাম বটে, অন্যান্য রাজ্যে এই নামগুলা আলাদা আলাদা আছে। আমি আগে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। কর্ণাটক, এইখানে এই মহিলাদের এই প্রকল্পটার নাম বটে অন্নপূর্ণা যোজনা। এখানে টাকা দেওয়া হয় কত? 3,000 করে প্রতি মহিলাকে মাসে 3,000 করে টাকা দেওয়া হয় কর্ণাটকে। ওইখানে হচ্ছে সরকার কংগ্রেস। হিমাচল প্রদেশ, ওখানে যোজনাটার নাম হচ্ছে মহালক্ষ্মী যোজনা, সেখানে 3,000 টাকা করে দেওয়া হয়, সেখানেও শাসন কিন্তু কংগ্রেসের। চলে আসুন আপনি তেলেঙ্গানা, এইখানে বলা হয় শুভ লক্ষ্মী যোজনা, এখানেও 3,000 করে দেওয়া হয় কংগ্রেস সরকারের। যটা রাজ্য আছে এরকম আসবেন আপনি, রাজ্য দেখতে 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 আপনি ঝাড়খণ্ড পৌঁছে গেলেন। ঝাড়খণ্ডের নামটা কি বটে? মাইয়া যোজনা। ঝাড়খণ্ডের নামটা হইল মাইয়া যোজনা। এইখানে দেওয়া হয় কত? 2,500। সবাই জানি আমরা। তাহলে এই যোজনাটা ভারতবর্ষের গোটাই দেওয়া হচ্ছে। দেওয়া হতে হতে চলে এলো পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গেও দেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে সব থেকে কম। গোটা ভারতবর্ষে মহিলারাকে যত করে দেওয়া হয়, সব থেকে কম দেওয়া হয় পশ্চিমবঙ্গে। মাত্র 1,500 টাকায় কদিন আগে চালু হয়েছে। বাকি সব জায়গায় 3,000। ছত্তিশগড়ে আছে 5,000। এখন ওটা বিজেপি সরকার বলে। আমাদের এইখানে আছে মাত্র 1,500। সবাই আপনার গুগল তো ঘাটেন, জানেন। তাহলে সব থেকে কম কোন জায়গাটাই কম? যেখানে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে স্বয়ং মহিলা। মহিলা মুখ্যমন্ত্রী হলে তো আমাদের বেশি আশা করা দরকার। ওরা যে মহিলা মহিলা করছে, সব থেকে বেশি মহিলারাকে কম সুযোগ দিচ্ছে এই মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে পশ্চিমবঙ্গে। আমি বলে দিলাম ডাইরেক্ট, সব থেকে কম। মানে এইখানে দিচ্ছে মাত্র 1,500, বাকি জায়গায় 2,500। আজ আমরা বৃদ্ধ পেনশন, আপনারা সবাই জানেন, মানধাত্তা আমল থেকে বৃদ্ধ পেনশন 1,000 চলছে তো চলছে। 1,000 টাকায় কোনো কাজ হয় আজকে? সব জায়গায় বাড়ে বসে আছে, কোথাও 2,000, কোথাও 3,000, আমরা 1,000-এই দাঁড়াই আছি। আমাদের কাজ হবে জনপ্রতিনিধিদের, মানে এখানের মানুষদের, গরিব মানুষ ম্যাক্সিমামেই, আমরা যেন বিধানসভায় ঠিকভাবে তুলে এই 1,000 টাকে 2,000 করতে পারি। হ্যান্ডিক্যাপ পেনশন মাত্র 1,000। 1,000 কোনো কাজ হয়? আজ এটাকে আমরা 2,000 করার দাবি করতে পারি। আপনারা সকলে জানেন যে আজ এই বিধানসভার দপ্তরে মূলত 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস থেকে আমি আছি, বিজেপি আছে, আবার টিএমসি আছে। আপনারা সকলে জানেন যে আপনাদের এইখানে একটা আবহাওয়া তৈরি হয়ে গেছিল, মানে এমপি ভোটে আবহাওয়া হয়েছিল জয় শ্রীরাম ধ্বনি, এবং যারা 82,000 ভোট পাইছিল। সেই ভাবটা মনে করে ওরা ভাবল যে পদ্মফুলের যাকেই আমরা ছাপটা দিয়ে দিব, সেই ওই ভোট পায়ে জিতে বাইরে গেল। এইটা ওদের ধারণা। কিন্তু সেই ধারণাটা কি করে ভুল, আপনারাকে সেটা আমি বুঝাই না। আপনারা বলুন যে গত নির্বাচনে আমাদের ভোট, অর্থাৎ কংগ্রেসের ভোট প্রচুর বিজেপি দিকে গেছিল কিনা, সেটা বলুন আপনারা। যখন লোকসভা ভোট হয়, গত লোকসভায় আমাদের ভোটও অনেক ওই দিকে গেছিল কিনা, অনেকে জানিয়েছিল। সবাই ভাবিছিল লড়াই কেমন হচ্ছে না হচ্ছে ওইটাকেই দেওয়া যাক। এইটা অনেক জায়গায় হয়নি। বামফ্রন্টের ভোটও অনেক জায়গায় গেছিল। আজসু আর সঙ্গে ছিল, আজসু এখন ছাড়াছাড়ি হয়নি। এইটা যদি হিসাব দেখা যায়, তাহলে দেখা যাবে এই 82,000 থেকে আমাদের ভোট গোটা বিধানসভাটাই প্রায় 22,000 ভোট ওই দিকে ট্রান্সফার হয়েছে। সব জায়গায় হিসাব করে আমরা দেখেছি, সবাইকে সুবিধা হয়েছি কেন এত কম হলো, কংগ্রেসের ভোট কেন এত কম হলো। 22,000 ওই দিকে ট্রান্সফার হয়েছে। সেই 22,000 আজ ট্রান্সফার হবে কি, আর হবে কি? আর কেউ দিবে নাই। তাহলে 82 যদি 22 কমে, তাহলে কত বাঁচে? 60,000 বাঁচে তো, 60 বাঁচে। এইবারে আজসুরও তো কিছু ভোট আছে, 5,000ও আছে না। তাহলে 5,000ও যদি থাকে, তাহলে 55,000 হইল। ওটাও মাইনাস হচ্ছে। এবার আছে ফড়ার ব্লক, ফড়ার ব্লকেরও যে ভোট আছে প্রায় 14-15,000 ভোট আছে। সে জায়গাতে দেখা গেছে গতবার মাত্র 4,000 ভোট পাইছিল। এখানে ফড়ার ব্লকের একটা ঘাঁটি জায়গা,
মাত্র 4000 ভোট আছে কি? নিশ্চয়ই না। তাদের ভোট আছে আরো বেশি, ওদেরও প্রায় 8-10 হাজার ভোট ওইদিকে ট্রান্সফার হয়েছিল। বিজেপির পুঁজি মাত্র 45,000 এমএলএ জিতবেন, তবুও জিতবেন না। তাহলে আমরা জিতছি মিছাই করে, আর কিছু লোকের ভোট লিয়া বুদ্ধি, এটা যেন কোনো মতে না হয়। এইটা আপনারা সবাই ভালো করে হিসাবটাকে বুঝে দিলেন। কিছুদিন আগে বাগমুন্ডিতে একটা মাঠে ওরা সভা করেছিল। কারা করলো প্রথম সভা? বিজেপি। সভা করে তৃণমূলকে গালতাল দিল যে তৃণমূল চোর ভোটে, এই ভোটে অনেক কিছু হইল। পরবর্তীকালে তার কাউন্টার হিসাবে তৃণমূল ওখানে একটা সভা দিল। সেই সভা হলো তৃণমূলে বিজেপিকে গাল দিল, এটা ওটা করলো। এমন ভাবটা ওরা দেখাইলো যে মাঠে, বাগুন্ডির মাঠে দুটাই প্লেয়ার আছে, তৃণমূল আর বিজেপি, আর কেউ নেই। আমরা তখন সিদ্ধান্ত নিলাম ওই মাঠটাই আমরা মিটিং করি, ওই মাঠটাই, ওইটাই খেলি। এবং ওই মাঠে মিটিং করে ওদের দুটা দলের যত লোক হয়েছে তার ডবল লোক আমরা দেব। আপনারা সবাই জানেন ওই মাঠে আমরা মিটিং করেছিলাম, আর ওদের দুটা দলের যত লোক ছিল তার যোগ ফললেও ডবল লোক কংগ্রেসের ছিল, আমাদের ডাকে ছিল। আপনারা সকলে জানেন ছিল কি নাই বলুন? একদম ছিল। প্রচুর গাড়ি এসছে, জালদার বাগুন্ডি মিলেই তো সবার। তাহলে আজ আমার এটা বলার উদ্দেশ্য হইলই যে আমরা রীতিমতো ভালো লড়াইয়ের জায়গায় আছি, ভালো লড়াইয়ের জায়গায়। মানুষ এই 5 বছরে ইতি বিরক্ত, হতাশ, অন্ধকার, কোন রকম কোথাও কোনো ফেসিলিটিজ নাই। এই ভোট হচ্ছে, আমরা ভোট দিব, কে জিতলো না কে হারলো, তার কি কাজ কাজ পাবো এই নিয়ে, আর মানুষের মাথা ব্যথাই নেই। মাথা ব্যথাটা আপনাদেরকে করতে হবে, কারণ এলাকাকে এবং এলাকার মানুষের সেবাটা নিতে হবে। সেই জন্য জনপ্রতিনিধিটা কাকে আপনারা নির্বাচিত করবেন, কে আপনাদের প্রকৃত অভিভাবক হবে। এই যে অনেকে বললো অসুখ বেসুখ, ঠিক আছে, অসুখ বেসুখে আমার কাছে যে যায়, আমি কেউ পার্টি দেখেছি কি? পার্টি এই তুই কোন পার্টি করিস বলতো আগে, তারপরে তোর কাজটা হবে। এটা জীবনে আমরা দেখি, জীবনে দেখি। এই মুহূর্তে আমাদের পজিশন আমাদের সব দিক থেকে ভালো আছে। আমরা যে বুথগুলা, এটা তো আমাদের মোটামুটি প্রধান যেহেতু হয়েছিল, মেম্বার জিতেছিল, আমরা সবাইকে যদি সমটি, যেগুলো ইধার উধার চলে গেছে, সবাইকে যদি আমরা সমটি, সবাইকে যদি ডাকিয়ে আনা আমরা করি, তাহলে আমার বিশ্বাস এই বুথ থেকে আমরা বেশি ভোট পাবো, বেশি ভোট পাবো। তাহলে এই কাজটা করবে কে? এই কাজটা করতে হবে আমাদের বুথ কমিটি, এবং আমাদের যে ঘর বাঁচাতে হবে, বাগুন্ডিকে বাঁচাতে হবে। আরো এর আগে যদি জিতান, তাহলে এই যে ছোট ছেলেগুলো আছে এদের পড়ার জায়গা থাকবে। সবাইকে বেঙ্গালোর পাঠাতে হবে, পড়াশোনা বন্ধ, হোস্টেল বন্ধ, কোনটা করবে না? তার জন্যই আমরা চাইছি যে এই বুথে ছোট ছোট মিটিং করে ভালো করে আপনারাকে বুঝাই কি গুরুত্ব আছে ভোটটা। এই গুরুত্বটা বজায় রেখে যদি বাগুন্ডিটাকে বাঁচাতে চান, আপনারা সবাই মিলে ঘর ঘর ঘুরুন, ঘর 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 ঘুরে বলুন, দেখুন এটা পঞ্চায়েত ভোট নয়, এটা এমপি ভোট নয়, এটা হচ্ছে এমএলএর ভোট। যে এমএলএ গোটা বাগুন্ডিটাকে আগামী দিনে ভালো জায়গায় নিয়ে যাবে, যাকে আপনাদের বিশ্বাস আছে তাকেই আপনারা ভোট দেবেন, যার উপর বিশ্বাস আছে। এই কথাটা বলে আপনাদের ঘরে ঘরে বুঝতে হবে, এইটা আমার বক্তব্য। এবং আমার বিশ্বাস আপনারা যদি মার্কেটে নামেন আমাদের অসুবিধা হবে বলে আমার মনে হয়। এবারে কেউ বিজেপি এমএলএ জিতলে তোমরা কাজ করবে। আচ্ছা বলুন তো, জয়পুরে বিজেপি এমএলএ ছিল, 5 বছর ছিল, ওটা কাজ করছে। বলরামপুরে বিজেপির এমএলএ ছিল, শান্তিরামকে হারাই ছিল, 5 বছর গেল, ও নিজেই কাটাই গেল। 5 বছর মানুষের কাজ করে, 5 বছর একটা গুরুত্বপূর্ণ 5 বছর সময় বাইর হয়ে গেল, কিন্তু এই এমএলএ গুলা কোনো কাজ করতে পারল না। ওরা কি বলে যে কাজ করতে বললে যে আমাদের ডবল ইঞ্জিন সরকার চাই, তবে আমি কাজ করতে পারি। আমি তো বিনা ইঞ্জিন সরকারে একাই ছিলি, একাই 20 বছর একা ছিলি কি না, একা থেকেও তো বাগুন্ডি সব থেকে বেশি কাজ নেপাল মাহাতো করেছে, জানেন আপনারা সেটা ভালো করে। যেখানে যাবেন নেপাল মাহাতো ছাড়া কিছু না এমএলএ হিসাবে। তাহলে আজ ঝালদাই সাব ডিভিশন আমি করি, সাব ডিভিশন হসপিটাল ঝালদাই করার কথা উনি পারলেন না,
কোর্ট করার কথা, আজ আপনাদেরকে পুরুলিয়া যেতে হবে নাই, ঝালদা গেলেই কোর্টে কাজ হচ্ছে। সাব ডিভিশন 2017 সালে আমার আন্দোলনে পদযাত্রা আমি করেছিলাম প্রায় সুবর্ণরেখা থেকে পুরুলিয়া পর্যন্ত 5000 লোক নিয়ে। তার দাবিতে আজ আমরা সাব ডিভিশন করতে পারিছি ঝালদায়। সাব ডিভিশন হাসপাতালটা হইল নাই, কৈবেককে এমএলএর করা দরকার ছিল, এমএলএর দায়িত্বটা। কোর্টটা কৈবেককে এমএলএর করা দরকার ছিল, করল না। ওইগুলা হলে লোকের সুবিধা হয়েছে, এখানেও কাজ হচ্ছে। হসপিটাল পুরুলিয়া দেবেন মাহাতো যাতে হইতো নাই, এই ঝালদাই আমরা চিকিৎসাটা পাচ্ছি। এই জিনিসগুলোতে একটু নিজেরা কেউ ভাবতে হবে। ভোট আসছে, লক্ষ্মী ভান্ডার বুঝাই দেবে, সব থেকে কম দেওয়া হয় লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার মানে সব থেকে কম দেওয়া, এবারে বলছে লক্ষ্মী ভান্ডার বন্ধ। ওইটা কত হাস্যকর ব্যাপার। আমি একটা ভালো উদাহরণ দিচ্ছি, আপনাদের হাসি লাগবে। দেখুন, জয়পুর বিধানসভায় নরহরি মাহাতো বিজেপি জিতেছিল। ও শুধু বেটা ছিলার ভোটে জিতেছিল না বিড়ি ছিলারও ছিল? বলুন, সবারই ছিল। তাহলে 1 লক্ষের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়নি। তৃণমূল তো হারিয়েছিল, 1 লক্ষের হয়েছে বন্ধ নাই। বলরামপুর শান্তিরাম মাহাতোর রকম নেতাকে হারাইছে, বিজেপি জিতেছে। 1 লক্ষের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়েছে নাই? হয়েছে কি? নাই। এখানে আমাদের যিনি এমপি আছে বিজেপির, ভোট তো শুধু বেটা ছেলেরাই দেই নাই, মহিলাও দিয়েছে। কারো বন্ধ হয়েছে? বলুন, বন্ধ হয়েছে কারো লক্ষ্মী ভান্ডার? হয় না? হয়েছে? নাই হয়। মমতা ব্যানার্জি নিজেই হারিয়েছিল নন্দীগ্রামে। হারিয়েছিল কি নাই বলুন? নন্দীগ্রামে 1 লক্ষেরও বন্ধ হয়েছে। এটা মিথ্যা কথা কেউ যদি বলে আর ওইটা আমরা শুনি, তাহলে আমাদেরও লাজ নাই, আর বলছে তারও লাজ নাই। এটা একটা ফালতু গল্প বটে, ফালতু একটা গল্প। এটা সেই আমাদের সেই একটা ফন্দি আসা বুঝছি। কিসের বন্ধ? কারো ক্ষমতা আছে এটা বন্ধ করা? সাংবিধানিক অধিকার। ভোটার লিস্টে নাম থাকলে যেমন ভোট দিতে পাবো। ভারতবর্ষে মহিলা হয়ে জন্মিলেই 21 বছর বয়স হলেই মহিলার ভাতা বা লক্ষ্মী ভান্ডার আপনি পাবেন। জন্মিলে ওটার জন্য আর কাউকে তেল মারার দরকার নাই, খোঁজামদি। কারো হয়তো আধার কার্ড গোলমাল আছে, অমুক গোলমাল আছে, সেখানে 2 লোক পাচ্ছে না, ওটা আলাদা কথা। এটা হচ্ছে সাংবিধানিক অধিকার। ভোটার লিস্টের নাম থাকলে আমরা ভোট দিতে পাবো। মহিলা হয়ে জন্মিলেই তুমি লক্ষ্মী ভান্ডার। গোটা ভারতবর্ষে কোথা সবলে কম, বাকি জায়গায় বেশি। তফাৎ হইল এইটা। ঝাড়খণ্ডে জন্মিলে আমরা তার মেয়েকে যদি ঝাড়খণ্ডে বিয়ে দিই, কত পাবে? এথা ছিল 1.5, ওথা হবে 2.5। এই তো হইল গল্প। ওথারটা যদি এথা আসে তাহলে লস। ওথা ছিল 2.5, এথা হবে 1.5। তাহলে এই যে বিষয়গুলা, এগুলাকে একটু ভাবনা চিন্তা করি। আমরা এই যুব কংগ্রেস কমিটি করছি, ছেলেটাকে সভাপতি করেছি, এই সঙ্গে আরো 4-5টা ছেলেকে নিয়ে চলো কমিটি করে দাও। আমি 5 থেকে 7 জনকে আইডেন্টি কার্ড দিব। ওরা মোটর সাইকেলে ঘুরবে কথা, পুলিশ ওরাকে ধরবে নাই কোথাও। গোটা ভারতবর্ষে যথা যাবে কোথাও ধরবে, ওদের একদম অস্ত্র থাকি যাবে। সেই জন্য আমরা প্রতি জায়গায় যুব কমিটি একটা করছি। সেই যুব কমিটিরা নিশ্চিন্তি মনে নিজের কাজ করবে, পার্টির কাজ করবে এবং গ্রুপ। আর আমরা যারা বুথের যে সভাপতি আছে তারা কিন্তু দিবই। যুবরাকে আমরা স্পেশাল প্রিফারেন্স দিচ্ছি। এই যুব কমিটিটা হোক। আর একদিন আমাদের যেটা একটা প্রোগ্রাম করেছি, ওটা অঞ্চল সভাপতি জানাবে, সেটা হলো ঘর বাঁচাও ঘর চলো অভিযান। ঘর বাঁচাও মানে বাঘমুন্ডি বাঁচাও, নিজের গাঁ বাঁচাও, শিক্ষা বাঁচাও, স্বাস্থ্য বাঁচাও, এই অভিযান। ঘর চলো, ঘরে ঘরে যাই সবকে বলা। দেখুন, এই ভোটটা বটে আলাদা ভোট। আপনারা আমাদের উপর যদি বিশ্বাস থাকে, আপনারা আমাদেরকে ভোটটা দেন। সবাইকে এইটা জোড়হাত করে অনুরোধ করতে, এটা আমার বিশ্বাস। গ্রামের মানুষ কিছু না কিছু সাড়া দিবে। কারো গাল দিয়ে তো আমরা ভোট নিতে চাইছি না। আমরা কাজ করেছি, 5 বছরে মানুষ ঠকেছে, সেই ঠকাটা তুলে ধরে আমরা ভোট করব। এই তো হইল গল্প। গাল দিয়ে ভোট আদায় হইল, তাহলে এটা পঞ্চায়েত ভোট তো নয়। ইতিমধ্যে আপনারা গ্রামে গঞ্জে যেখানে যাবেন, সাধারণ মানুষ কিন্তু আমাদের পক্ষেই কথা বলছে। যেখানে যাবেন কথা বলছে, তাহলে কথাটাকে আমার কাজে লাগাতে হবে।
তাহলে কাজে লাগাতে গেলে লোকটাকে তো একবার যাই অনুরোধটা করতে হবে, দেখো ভাই ভোটটা দাও। অনুরোধই না করবো, ভোট দিয়ে দেবে কেমনে? এইটা করতে হবে। এই জন্য একটু সবাই 20 দিন একটু সক্রিয় হন, সবাইকে বাঁচাতে হবে। আর আপনারা যদি এইটাকে না সঠিক সিদ্ধান্ত নেন, আপনাদের পরিবারের যে আগামী দিনের ছেলেপুলাগুলা তাদের ভবিষ্যৎ অন্ধকার। এটা তো আমাদেরও দায়িত্ব বটে, আমরা চুপচাপ শুনবো আর বসে থাকবো। অতএব একটু সবাই সক্রিয়ভাবে কাজ করুন। আমার বিশ্বাস এই দুগ্ধা বুথে আমরা আগের থেকে নিশ্চয়ই ভালো ফল করব। সবাইকে আমার ধন্যবাদ, নমস্কার।